যে মানুষটিকে চিনলে জীবন বদলে যাবে। নবীজির জীবনের অবিশ্বাস্য কাহিনী। ভাবো তো, একজন মানুষ যাকে পাথর মেরে রক্তাক্ত করা হল, তবুও তিনি বদদোয়া না করে বললেন, হে আল্লাহ, এদের ক্ষমা করো, এরা জানে না। এই মানুষটিকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি তোমাকে এমন কিছু গল্প শোনাব যা শুনলে তোমার চোখে পানি চলে আসবে আর তোমার জীবন বদলে যেতে পারে। জন্ম থেকেই আলাদা। 570 খ্রিস্টাব্দ মক্কার গরম মরুভূমি এক শিশু জন্ম নিল, যার বাবাকে সে কখনো দেখেনি। জন্মের আগেই বাবা ইন্তেকাল। 6 বছর বয়সে মাও চলে গেলেন। একটা ছোট্ট শিশু, একটার পর একটা কষ্ট। কিন্তু এই শিশুটি একদিন পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হবে। দাদা, তারপর চাচা, এভাবেই বড় হচ্ছিলেন তিনি। কিন্তু জানো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? তিনি কখনো মিথ্যা বলেননি। কেউ তাকে খারাপ কাজ করতে দেখেনি। মক্কার মানুষ তাকে নাম দিল আলামিন, মানে বিশ্বাসযোগ্য, আশাদিক মানে সত্যবাদী। ভাবো তো, আজকের দিনে আমরা কি এই নাম পাওয়ার যোগ্য? জীবনের মোড় ঘুরে গেল। 40 বছর বয়স, হেরা গুহা, নীরব রাত। হঠাৎ পড়ো। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, বললেন, আমি পড়তে পারি না। 3 বার একই ঘটনা। তারপর শুরু হল ইসলামের আলো। তিনি যখন সত্যের দাওয়াত দিলেন, তখনই শুরু হল অত্যাচার। তাকে পাগল বলা হল, জাদুকর বলা হল, মিথ্যাবাদী বলা হল। তার ওপর ময়লা ফেলা হতো, তার পথে কাঁটা বিছানো হতো। কিন্তু তিনি থামলেন না। একদিন তিনি গেলেন তায়েফ শহরে, মানুষকে ভালো কথা বললেন। কিন্তু তারা কি করল? বাচ্চাদের লাগিয়ে দিল, পাথর মারতে লাগল। তার শরীর রক্তে ভিজে গেল। তখন ফেরেশতা এসে বলল, চাইলে আমি এই শহর ধ্বংস করে দেব। কিন্তু তিনি কি বললেন? না, হয়তো তাদের সন্তানদের মধ্যে কেউ সৎ হবে। এমন দয়া, এমন ভালোবাসা আজ পৃথিবীতে কোথায় পাব? মক্কায় জীবন কঠিন হয়ে উঠল। তখন তিনি মদিনায় হিজরত করলেন। সেখানে মুসলমানদের ভাই বানিয়ে দিলেন। ধনী গরিব এক হয়ে গেল। একটা আদর্শ সমাজ গড়ে তুললেন। যুদ্ধ, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। বদর, উহুদ, খন্দক, প্রতিটা যুদ্ধে ছিল ভয়ঙ্কর অবস্থা। কিন্তু তিনি কখনো অহংকার করেননি। তিনি দোয়া করতেন, আল্লাহর উপর ভরসা রাখতেন। ক্ষমার অনন্য উদাহরণ। মক্কা বিজয়ের দিন যারা তাকে নির্যাতন করেছিল, তারা সবাই তার সামনে দাঁড়িয়ে সবাই ভয় পাচ্ছে। আজ আমাদের শেষ। কিন্তু তিনি বললেন, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা সবাই মুক্ত। যে মানুষ প্রতিশোধ নিতে পারত, সে ক্ষমা করল। এটাই ছিল নবীজির আসল শক্তি। তাঁর জীবন ছিল এক শিক্ষা। তিনি কখনো অহংকার করেননি। নিজেই ঘরের কাজ করতেন, গরিবদের পাশে থাকতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম, যার চরিত্র উত্তম। শেষ মুহূর্ত, জীবনের শেষ সময় তিনি অসুস্থ, তবুও বারবার বলছিলেন, নামাজ, নামাজ। তার উম্মতের চিন্তা। তার শেষ কথাও ছিল, আমার উম্মত, আমার উম্মত। ভাবো তো, যিনি শেষ মুহূর্তেও আমাদের কথা ভাবলেন, আমরা কি কখনো তার কথা ভাবি? যদি তুমি সত্যিই নবীজিকে ভালোবাসো, এই ভিডিওটা শেয়ার করো। তার জীবনের শিক্ষা নিজের জীবনে আনো। কারণ নবীজিকে ভালোবাসা শুধু মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়। তাকে পাথর মারা হয়েছিল, তবুও তিনি দোয়া করলেন। শেষ মুহূর্তেও তিনি তোমার কথা ভাবছিলেন।